এই জন্য আবারও আমি পিছনে চলে যেতেছি, শেষ জায়গায় চলে আসছি। দামি হয়ে মরতে চান না বেদামি হয়ে মরতে চান? জান্নাত পায়া যাইতে চান না দুনিয়ার যেটা পাইলেন ওটাতেই যথেষ্ট বইলা চলে যেতে চান? জান্নাত। জান্নাত পাইতে চাই। জান্নাত যদি পাইতে চাই তাহলে কিভাবে জান্নাত পাবেন? ছাপ তো নাই। মুসলমান তো দাবি করি কিন্তু ছাপ তো নাই, ইসলামের ছাপ তো নাই। আমার তো যোগ বিয়োগ মিলে না। ওই ব্যক্তি মদিনায় হজের সময় যায় কি করে দাড়ি ছাড়া? কি করে যায়? ও কি শুনে নাই জীবনে কোনোদিন যে রওজার সামনে দাঁড়াইলে আল্লাহ রসুল দেখবে? ও কি শুনে নাই সালাম দিলে শুনবে, সালাম দিলে জবাব দিবে? তো দাড়ি ছাড়া যায় কি করে বলেন? আমার তো যোগ বিয়োগ মিলে না। ওর তো দিলের ভিতরে কাপন ওঠা উচিত, খোঁচা খোঁচা হইলেও রেখা যাওয়া উচিত, পাক্কা নিয়ত করে যাওয়া উচিত যে আল্লাহর রসুল দেখবে। চিনেন আল্লাহর রসুল? না না, আল্লাহর রসুলের দরকারই কি, ঠিক না? তবে মনে রাখেন কিয়ামতের মাঠ দুইজনের ভিতরে ভাগ। কার ভিতরে? আখেরাত ভাগ কয়জনের ভিতরে? ওলামা একমত হবে বুখারীতে 3 সুয়ালের কথা লেখা নাই। বুখারী শরীফে 1 সুয়ালের কথা লেখা আছে। 3টা আমি মানি, কিন্তু বুখারী মুসলিমে লেখা নেই। বুখারী মুসলিমে একটা লেখা আছে, শুধু একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। বাবুল জানায়েজে উঠায় দেখেন এটাই লেখা আছে, একটা লেখা আছে, 3টা লেখা নেই। আবু দাউদ শরীফে 3টা আছে, আমি মানি, কিন্তু বুখারীতে 3টা নাই। আর 3টা থাকলেও প্রথম জিজ্ঞেস করবে এই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কি, যিনার নাম মোহাম্মদ। আগে এটা ক্লিয়ার করো। এটা ক্লিয়ার হলে বাকিগুলা ক্লিয়ার হবে। এটা ক্লিয়ার না হলে বাকিগুলা ক্লিয়ার হবে না। ক্লিয়ার বলে গণ্য হবে না, বরং বাকিগুলা জিজ্ঞাসাই করা হবে না। আগে এইটাই জিজ্ঞাসা করা হবে, এটার ছাড়পত্র নাও, তারপরে বাকিগুলার ছাড়পত্র জিজ্ঞাসা দেওয়া হবে। এছাড়া কোনো ছাড়পত্র দেওয়া হবে না। আজকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরকারই মনে করে না। নাইলে হাঁচি দাড়ি ছাড়া যায় কি করে? ও হজের থেকে এসে দাড়ি কাটে কি করে বলেন আমাকে? মুসলমান আর ইসলামের ছাপ নাই, এটা হয় কি করে? আপনি মুসলমান দাবি করেন কি করে? আল্লাহ কি মুসলমানের মোহতাজ? ইতিহাস তো বলে মুসলমানের মোহতাজ না, কোরআনও তো বলে মোহতাজ না। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। তোমাদেরকে কিক দিয়া দিমু, কিক সরায় দিমু, নতুন কাউকে নিয়ে আসব, তোমাদের মতো হবে না। এত বড় ভাগ্য পাওয়ার পরেও আপনি 3বার নির্বাচিত। কয়বার? মানুষ তো একবার নির্বাচিত হয়ে জমিন দিয়ে হাঁটে না, তাও জমিনে নির্বাচিত, তাও বেশিরভাগ নির্বাচন 2 নম্বরই কইরা নির্বাচিত। কোন নির্বাচিত ব্যক্তি 1 নম্বরই করে নির্বাচিত হয়েছে? ও আপনি দেখেন না? ঠিক আছে ঠিক আছে, থামেন থামেন থামেন। আর আপনাকে নির্বাচিত করছে আল্লাহ। মানুষ হিসাবে কে নির্বাচিত করলো আপনাকে? মুসলমানের ঘরে কে নির্বাচিত করলো আপনাকে? উম্মতে মুহাম্মদী হিসাবে কে নির্বাচিত করলো আপনাকে? আপনি জানেন মুসলমান হিসাবে কতগুলা বেনিফিট পেয়েছেন? উম্মত হওয়ার কারণে কত বড় বেনিফিট পেয়েছেন? উম্মত হওয়ার কারণে কত বড় বেনিফিট, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে গণনের সময় নাই। তো দিছেন ইসলামী মহাসম্মেলন। জানেন ইসলামী মহাসম্মেলনের অর্থ কি? আর এটা হয় কোন জায়গায়?
খালি মানুষ জমা হলে ইসলামী মহাসম্মেলন হয় নাকি? আর এটার ইংলিশ মিনিংস কি জানেন? ইংলিশে কি বলে ইসলামী মহাসম্মেলনকে? আপনি তো নাম লেখা স্যাটেলাইট লাগাই দিয়েছেন এখানে। এখানে তো গোয়েন্দা চলে আসছে, আপনার দেশের গোয়েন্দা না। জাগো কারণে আমরা আজকে জুতার বাড়ি খাইতেছি, যাদের হাতে ওদের গোয়েন্দা পর্যন্ত চলে আসছে যে ইসলামী মহাসম্মেলন, ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স, না জানি আমাদের বিরুদ্ধে কি বলবে। যা খবর নিতে যাও। মনে হয় আমার কথা বোঝেন না? এটার অর্থ তো দ্বারা ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স, ইন্টারন্যাশনাল। অথচ অপরিচিত মানুষ খুঁজা পাইতে সারাদিন লেগে যাবে। অপরিচিত মানুষ যদি এদিকে এলাকায় আসতে চায়, তোর খুঁজতে খুঁজতে সারাদিন লাগবে না? এটা কি মনোয়ার্দি প্রপার নাকি যে একটানে চলে আসলো? যাকে এটা আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। আসেন, কার মউত কখন আসবে কেউ জানি না। যেইখান থেকে আসছি ওইখানে যেতে হবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার আকল মাত্র খুলছে 3%, 5%, 95% অপ আছে। আপনি যত চালাকি করেন আর টেকনামি করেন, সবগুলোর জবাব এখানেই রাখা আছে। ওটা ওপেন হয় নাই। মরতে দেরি, ওপেন হইতে দেরি হবে না। নাইলে কোরআন বলতো না, কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তোর হিসাব নেওয়ার জন্য কাউকে আনতে হবে না, কোনো কিছু করতে হবে না। তোর হিসাব নেওয়ার জন্য তোর এইখানেই আমরা সব সেট করে রাখছি, শুধু ওপেন করি নাই। যেদিন ওপেন করে দিব, ওদিন তুমি জিব্বায় কামড় দিয়া বলবে হায় করলাম কি। কিন্তু ওদিন হায় কাজে দিবে না, আজকে হায় করলে কাজে দিবে। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। প্রমাণ দিব? উনি প্রমাণ দিছেন যে আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে এবং জান্নাত হাতে উঠে দিবে। এই জন্য প্রতি রাত্রে আল্লাহ ডাকে হাল মিন মুস্তাগফির। বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। বলেন এর চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা, আমার চেয়ে আরো কোটি গুণ ভালোবাসা আল্লাহ উম্মতে মুহাম্মদীর সাথে। আমি ভুল করছি কবে, তওবা কবুল হয়েছে কবে? উম্মতে মুহাম্মদী যেখানে দাঁড়ায় গুনাহ করবে, তওবা করতে হবে না। আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আল্লাহ সাথে সাথে বলতে দেরি করবে না, কদ গফারতু লাক, যা তোকে মাফ করে দিলাম। বলে এর চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। উম্মতে মুহাম্মদী হায় বইলা চিৎকার দিতে দেরি। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ নিজে বলেন ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ যদি আরবি বুঝতেন। আরবি তো বোঝেন না, দুঃখ তো এখানে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী তুই হায় বলতে দেরি, হায় আমি কি করলাম? আমি ছুটা এসা রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, পিঠে কুদরতি হাত রেখা সান্ত্বনা দিতে দেরি করি না, আর বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। আজকে হায় বললে কাজে দিবে, হায় বললে কাজে দিবে, নাইলে যুবক চলে যাবে, বৃদ্ধ চলে যাবে, নারী চলে যাবে, পুরুষ চলে যাবে, শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে।
কেমনে বুঝাইলে, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? তাইলে শতবার আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে রাখা আছে এটাও জানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে হলো তার কবর। কোন জায়গায় রাখা আছে এটাও জানি। যেই কবরস্থানকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওটার ভিতরে রাখা আছে। ওই কবর আমাকে শতবার কাঁদাইতো না। আমি গত আগস্টের 17 তারিখও ছিলাম ওইখানে। না, আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি। আমি তো দেশে আসছি আগস্টের 18 তারিখে, 2 দিন পরে আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। আমি আগস্টের 17 তারিখে ছিলাম। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আবু তালেবের চেয়ে বড় ট্রাম্প কার্ড আপনার কাছে নাই, ভিজিটিং কার্ড নাই, পরিচয়ের কার্ড নাই। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা না, 44 বৎসর 10 দিনের অভিভাবক, বরং আব্বা ছিলেন। আব্বা চাচাকে সামনে বসায় বলছে, আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা তুমি আমার বাবা। যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা বলে, আপনি জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? ওই হাতে চাচাকে কবরে নামাইছেন। ওই হাতে, ওলামার কাছে জিজ্ঞাসা করেন হাতের ছোঁয়ার দাম কত। যে হাতের ছোঁয়া পাইছে ও কত বড় ধন্য হয়েছে। শুধু হাতের ছোঁয়া পায়া, হাতের ছোঁয়া, হাতে হাত লাগছে, ও চিরদিনের জন্য ধন্য হয়েছে। আরে বাস্তব তো বাস্তব, স্বপ্নেরটা শুনাইতেছি। স্বপ্নে ইমাম আসেম রহমতুল্লাহ আলাই মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন, সাহাবাদের ছাত্র ছিলেন, তাবেঈ ছিলেন। উনি যখন মুখ খুলতেন তো তুফান হার মানাইতো, সুগ্রাণ এরকম ছড়াইতো। উনাকে জিজ্ঞাসা করছে মদিনা আলারা এত সুগ্রাণ মুখে কোত্থেকে? তো বলছে তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি, নাইলে বলার ইচ্ছা ছিল না। আল্লাহ রসুল স্বপ্নে আয়েশা বলছিল, আসেম একটু কোরআন শোনাও। ওনার পড়া খুব সুন্দর ছিল, বড় সুন্দর কোরআন পড়তেন। বলছে আপনার উপরে কোরআন নাজিল, আমি শোনাবো? বলছে একটু শোনাও। শাইখাইনকে নিয়ে আসছিলেন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। ওনার শোনারও যখন শেষ হয়েছে বলছে হা করো। তো হা করছে, তো আল্লাহ রসুল স্বপ্নে লোআব থুতু ওনার জিহ্বায় মাইখা দিয়েছেন। ওই থেকে সুগ্রাণ। আপনি জানেন না যে হাতের ছোঁয়া পাইছে তার ভাগ্য কিরকম করছে। কিন্তু আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। বিশ্বাস মনে হয় না? ভাগ্য খুলছে আবু তালেবের? খুলছে? খুলছে, খুলছে ভাগ্য। চাচা চিৎকার দিয়ে বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা কোনো রাস্তা রাখলেন না। আসেন, এখনো সময় আছে। যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চাই তাহলে আল্লাহটা মানি। এই উম্মত বেশি মানার দরকার ছিল না, একটা মানলেও হইতো। যদি কিছু না মাইনাও একটা 100% মানতো। একটা কয়টা? কয়টা? ওটাও তো মানে না। ডাকে কে ডেলি? শুধু আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিরুল নকিবুল ওয়ালিদুল হামিদুল মুসি المحيي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরও আসে না, তারপরও নামাজ পড়ে না। বলেন এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? 24 ঘন্টা যাত্রা ভোগ করে, যাত্রা দিয়া বাহাদুরি দেখায়। ও যুবক, আবারও বলতেছি, কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? নারী কার নারীত্ব দিয়ে বাহাদুরি দেখায়? পুরুষ কার পুরুষত্ব দিয়ে বাহাদুরি দেখায়? টাকাওয়ালা কার টাকা দিয়ে বাহাদুরি দেখায়? কার ধন দিয়ে বাহাদুরি দেখায়? জমিনওয়ালাকে জমিন দিছে কে? শিল্পওয়ালাকে শিল্প দিছে কে? পদওয়ালাকে কে পদ দিছে? আল্লাহ নিজেই তো বলতেছে, ইউইজ্জু মান ইয়াশা ওয়া ইউযিল্লু মান ইয়াশা। যাকে ইচ্ছা আমি পদ দেই, যাকে ইচ্ছা নামায় দিই। মেরে দোস্ত কে দিছে? ওই আল্লাহ ডাকে। এর চেয়ে বড় নাফরমানি কি? এর চেয়ে বড় অপরাধ কি? এই জন্যই তো আব্দুল কাদের জিলানী লিখতে বাধ্য হয়েছে। রেফারেন্স ছাড়া লেখেন নাই, রেফারেন্স দিয়া লেখছেন। শুকর সকাল বেলা উঠা, নরসিংদীতে শুকর আছে, যান। বেশি দূরে যেতে হবে না, কটিয়ার দিতে শুকর আছে, যান। জানি না মনোহর দিতে আছে কিনা। শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি চোখ খুলবো, আমার প্রথম দৃষ্টিটা কোনো কাফেরের উপরে পড়ুক, আপত্তি নাই। কোনো মুশরিকের উপরে পড়ুক, আপত্তি নাই। কোনো বেদিনের উপরে পড়ুক, আপত্তি নাই। কোনো বেনামাজির উপরে যেন না পড়ে। জিজ্ঞেস করছে কেন? ও আমার কাছে আমার চেয়েও নিকৃষ্ট, সকলের চেয়ে নিকৃষ্ট। 24 ঘন্টা মালিকেরটা ভোগ করলো, আর মালিক ডাকলো, আর ও ঘাড় বেঁকা করে চলে গেল, আর ও বৃদ্ধা আঙ্গুল মালিককে দেখাইলো, আর মালিকের ডাকে সাড়া দিল না। ও আমার চেয়েও আমার কাছে নিকৃষ্ট, আর বাস্তবই নিকৃষ্ট। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, সব একের পর এক মিশায়া দিতেছে। ইরাক মিশানো শেষ, ইরাক আফগানিস্তান মিশানো শেষ, ইরাক মিশানো শেষ, লিবিয়া মিশানো শেষ, ফিলিস্তিন মিশানের পথে, পড়ায় শেষের দিকে, লেবানন শেষ, সিরিয়া এখন ধরছে কালকের থেকে, এটাও মিটায়া দিবে। দিবে না তো দিবে না কেন? আপনি বলবেন আল্লাহ আমাদেরকে বাঁচায় না, তো বাঁচায় না কেন? ওকে বাঁচায় কি করে? যাকে ডাকে তারপরও আসে না। লজ্জা লাগে না ডাকানের কথা বলতে? সামান্য দুনিয়ার একটা পথ পাওয়ার জন্য সারা দিন জপতে থাকে, জপতে। জানি না বুঝবেন কি বুঝবেন না, আমরা তো মাঝে মাঝে দেখি, সামান্য একটা পথ পাওয়ার জন্য দলীয় প্রধানের নাম এতবার জপতে থাকে, যদি এতবার আল্লাহ জপত তো কুতুব হয়ে গেল, হইলে কুতুব। একবার আল্লাহ বললে সোয়াব কত জানেন? কত জানেন? একবার আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কত? কিন্তু গাঠিটা কত বড় জানেন? অন্য 40-এর সমান গাঠি না। উদাহরণ দিলে বুঝবেন। তুলা 1 মণ, লোহা 1 মণ, দুটা ওজনে সমান তো। কিন্তু গাঠি কোনটা বড়? পোটলা কোনটা বড়? আপনাদের এখানে গাঠি বলে না পোটলা বলে? গাঠি কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়
যে মিজানের পাল্লায় চাঁদা নিবে না। কেননা আল্লাহ কার নাম? আল্লাহর নিজের নাম হলো আল্লাহ, অথবা 99 পদের মালিকের নাম কি? আল্লাহ। ওটার কাঠিও এত বড়, সারা দিন জপতে থাকে শুধু পদ পাওয়ার জন্য। দলীয় প্রধানের নাম আগে লয়, পরে লয়, পিছে লয়, অথচ বাপের নাম সারাদিন একবার লয় না। আবার সবার কাছে যা বলবে অমুকের জন্য দোয়া করেন, যাতে মিডিয়ায় যায়, তারপরে ওনার জন্য নমিনেশনটা মিলে। অথচ এক সবাই দাঁড়ায় শুনবেন না বলতে আমার বাপের জন্য দোয়া করেন, আমার মার জন্য দোয়া করেন। রাগ হয় না, পায়ে হাত রাখেন, বুঝানোর জন্য বলতেছি। এর চেয়ে বড় নাফরমানি কিচ্ছু নাই। আল্লাহ ডাকলো আসলো না, এই জন্যই আমাদের দুরবস্থা। নাইলে এই উম্মতের দুরবস্থা ইতিহাস বলে না। ইতিহাস তো বলে যখন 313 জন ছিল তখনও জিতছে, এখন তো 250 কোটি। না মনে হয় বুঝাইতে পারি না। যখন 300 তখনও কি করছে? তখনও যখনও একজন ছিল তখনও জিতছে। আমি দেখা আসছি, আমি 2008-এ ওই দুর্গ দেখা আসছি, কিলা দেখা আসছি, যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করছেন। আমি রুমে যেয়ে দেখা আসছি, ওটা রুমের আন্ডারে ছিল। ইটালি বলেন না, ইটালি ওই দিক দিয়ে রুমের, যেটাকে রুম সাম্রাজ্য বলে, আমি 2008-এ এই 2 চোখে দেখে আসছি। এখনো দেওয়াল দেখলে চুপি পড়া যায়, পুরাটা পায়ে এটা দেখতে পারি নাই, অল্প একটু দেখার পরে বাকিটা গাড়ি দিয়ে দেখছি। আমি চোখে দেখা বলতেছি, আমি 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আপনাকে উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। বাকি যেগুলা বলেন উন্নত ওগুলো চষতে চষতে আমার জীবন শেষ। আমি 5 তারিখে রাত্রে ছিলাম আকাশে, ক্যানাডায় যেতেছিলাম, ক্যানাডায় ইংল্যান্ড থেকে নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়েছে। 18 জুলাই থেকে নিয়ে 4 তারিখ রাত পর্যন্ত আমি ইংল্যান্ডে ছিলাম। তারপরে আবার 13 তারিখে আসছি, 16 তারিখে 14 তারিখে আমি মিশরে ছিলাম, 16 তারিখে মদিনা মুনাফফরা ছিলাম, 17 তারিখে মক্কা ছিলাম, 18 তারিখ সকালে ঢাকা নামছি। 2 দিন ছিলাম, আবার দক্ষিণ কোরিয়া চলে গেছি। আমি দেখা বলতেছি, ওই দুর্গ একা স্বাধীন করছেন, একা। আজকে 250 কোটি একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে না। অথচ দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। কয় দেশের কাছে? কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এদের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার $5 পাওয়া যায়। আমি নাইরা বলতেছি, হাতে নাইরা। আমার বারবার ওদিক দিয়ে যেতে হয়। আমেরিকা গেল ওদিক দিয়া, কানাডা গেল ওদিক দিয়া, ইংল্যান্ড গেল ওই দিক দিয়া, ইউরোপে গেল ওই দিক দিয়ে যেতে হয়। আমি নাইরা ছেড়া করতেছি। বাহরাইনের 1 টাকা দিলে আমেরিকান $4 পাওয়া যায়, ওমানের দিলে $3.25 পাওয়া যায়, ব্রুনাইর দিলে 1 বান্ডেল পাওয়া যায়, 1 বান্ডেল। দুনিয়ার একজন প্রেসিডেন্ট আছে যার গাড়ির পার্টস ইন টোটাল সোনার, ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্ট। যার ইংল্যান্ডে একটা বাড়ি আছে 400 কামরা, আমি দেখে আসছি। কত? যার কাছে দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি 400 আছে। কয়শো? হ্যাঁ, ওই গাড়ি বেচলে মনে হয় বাংলাদেশের বাজেট হবে 1 বছরে। তারপরে একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে না। এত নিচে আমরা, এত নিচে হবে না কেন? যাদেরকে 3 বার নির্বাচিত করলো আর ডেলি 5 বার ডাকে। কেন ডাকে জানেন? আরে কেন যাবে জানেন? আফসোস তো এটা নিয়ে লাগে, এটা নিয়ে আফসোস লাগে, এটা নিয়ে আফসোস লাগে, এটা নিয়ে
আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি ওদিন আমার মনে উঠছিল যে মুসা আল্লাহর সাথে কথা বলে বিদায় কালিমুল্লাহ, ঠিক না? কে কথা বলে? আর আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায়, এটার নাম কালামুল্লাহ। মনে হয় বুঝাইতে পারি নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায়, আর আল্লাহ কথা বলে বিদায়। কিন্তু সারা বৎসরে এখানে লোক আছে একবার ডেলি একবার চুমা দিয়া দেখে না, সারা বৎসরে একবার চুমা দিয়া দেখে না। যুবক সারা বৎসরে একবার কোরআন ছুঁয়া দেখে না। জিজ্ঞাসা করেন, এখনো যে বেঁচে আছেন শুকরিয়া আদায় করেন। এখনো যে বেঁচে আছেন। মুসা আলাইহিস সালাম কথা বলতো এই জন্য কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলে এই জন্য কালামুল্লাহ। বাকি রইল আপনি কালিমুল্লাহ হইতে পারলেন না, ওটার জন্য মসজিদ দিছিলেন, নামাজ দিছিলেন, মুসাল্লি উনাজি রব্বা। একদিক দিয়া তুমি পাইছো কালামুল্লাহ, নামাজ পড়লে তুমি হইবা কালিমুল্লাহ। বুখারীতে লেখা আছে মুসাল্লি উনাজি রব্বা, আল্লাহর সাথে কথা বলে। কপাল এমনি পড়ছে। আসেন শেষ, আজকে সুযোগ আছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর যদি না ফিরলাম তাইলে এটাও আল্লাহর অঙ্গীকার, তোমাদেরকে পিটাবো, এতে কোনো সন্দেহ নেই। পুরা হাদিস দিতেছি, পুরা হাদিস। আহলু জিক্রি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। তোমরা যদি না ফিরলা তো আমি অপারেশন করব, অপারেশন। আমাদের বিবেক শেষ হয়ে গেছে। আপনি বিবেক দিয়ে এই কথাটা চিন্তা করেন, যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, সমগ্র জগতের সৃষ্টির ভিতরে কি দিল? সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিল। যাকে কালিমুল্লাহ না বানায়া কালামুল্লাহ দিল, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি দিয়া তাকে মার খাওয়ায় কি করে? ইহুদি তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি, তাকে দিয়ে আপনাকে মার খাওয়াইতেছে না? খ্রিস্টান দিয়া মার খাওয়ায় কি করে? খাওয়াইতেছে না? কেন খাওয়াইতেছে? একটু কি বিবেকে আসে না? এতই বিবেক খারাপ হয়ে গেলেন। যুবক একটু ভাবো না, এটা কি করে হয়? মা বলে ঝাড়ু দিয়ে পিটামু, কিন্তু মা সন্তানকে পিটায় না, শুধু বলে তোরে ঝাড়ু দিয়ে পিটামু। কি পিটায়? মা জানে আমার পেটেরটাকে আমি বলছি বটে, কিন্তু ঝাড়ু দিয়ে পিটাই কি করা? আল্লাহ আমাদেরকে ইহুদি দিয়া মারি খাওয়াই কি করা? বোঝা গেল আমরা কতটুকু নিচে গেছি, আল্লাহর চোখের থেকে নিচে চলে গেছি। আসেন, সুযোগ আছে, তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামা দ্বিতীয় আর একটা কাজ করেন, আল্লাহর ঘর ঘুরে দেন। আল্লাহর ঘর খালি, এখন বাজার ভরা, সব ভরা দিছে দুনিয়ালারা। রোড ভরা দিছে, ঘাট ভরা দিছে, হাট ভরা দিছে, বাজার ভরা দিছে, অফিস ভরা দিছে, আদালত ভরা দিছে, ক্ষেত ভরা দিছে, খামার ভরা দিছে, মেইল ভরা দিছে, ফ্যাক্টরি ভরা দিছে, কিন্তু আল্লাহর ঘর খালি। বুঝানোর সময় তো হইল না যে আল্লাহ ঘর কেন নামাইছেন। আল্লাহর ঘর খালি। যদিও দুনিয়ার মানুষের, প্রত্যেক দেশের মানুষের শেষ অভিযোগের যে স্থানটা থাকে,
ওটা থাকে দেশের কর্ণধর। যদিও যদি রাষ্ট্রপতি নীতি চলতে থাকে তো রাষ্ট্রপতির কাছে,